হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নয়, এটা আমি রেসিপি করতে গিয়েছিলাম, বাট এটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো ব্লগে আমি আপলোড করে দিই। আর তোমরা আমার সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ আমার সর্দি হয়েছে প্রচণ্ড পরিমাণে। আর এই ভিডিওটা অনেক দিনকার আমি ছাড়বো করে ছাড়া আর হচ্ছিল না, এডিটও করা হচ্ছিল না, তাই জন্য ভাবলাম যে চলো যা হয়েছে একটু করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে আজকে খিচুড়ি করবো ভেবেছিলাম, তো তাই জন্য আমি একাই করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে প্রেশার কুকার গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, তারপরে গরম হয়ে যাওয়ার পর তেল, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা মানে একটা তেজপাতা কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি সোয়াবিন। আমি বললাম যে চলো আমি যেহেতু একাই করছি একটু তোমার সাথে শেয়ার করা যাক। আর আমি যাই করি তোমাদের সাথে শেয়ার না করলে যেন আমার একটু ভালো লাগে না। আর এখানে আমার গলার ভাঁজটা জানি, এই গলার ভাঁজের জন্য অনেকটাই খারাপ লাগতে পারে, বাট কি আর করা যাবে। তো দেখতে পাচ্ছি তারপরে আমি সোয়াবিনটা দিয়ে দেওয়ার পর হালকা ভাজা করে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি মানে চিড়ে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। তারপরে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আমি জল দিয়ে দিয়েছি। তারপরে আমি তার মধ্যে পরিমাণ মতো মশলা দিচ্ছি, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এখানে হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম আমি। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, এই শীতকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কদিন ধরেই ভাবছি যে আমি একটা খিচুড়ি রেসিপি তোমার সাথে শেয়ার করবো, ভাবলাম যে চলো আর কিছু না ভেবে চলো করেই ফেলি খিচুড়ি। তারপরে দেখতে পাচ্ছ আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক, কাঁচকলা আর কুমড়ো দিয়ে দিয়েছি। আর ভালোভাবে এই যে চাল দিয়ে দিচ্ছি, আগে ওপর দিয়ে বাসমতি চাল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি করে নেব খিচুড়িটা। তো জানি অনেক জায়গায় ভুল হবে, হয়তো আমি কিছু দিতে ভুলেও গেছি, কারণ যেহেতু আমি প্রথমবার করছি আমার তেমন কিছু জানার নেই। বাট আমি ভেবেছি যে আজকে আমি কারোর কাছ থেকে কোনো জিজ্ঞাসা করবো না, আমি একাই পুরোটা করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে এখন নেড়েচেড়ে একটু করে নিচ্ছি, আর বেশ ধোয়া উঠছিল। তো দেখতে পাচ্ছ আর খেতে ঠিক আমার মনে হচ্ছে ভালো হবে। তো এখানে তোমরা কিন্তু কিছু মনে করো না, আর আমার দেখে কিন্তু রেসিপিটা করতে যাও না এরকম ব্যাপারটা নয়, কারণ খাওয়ার শেষে কেমন হয়েছিল সেটা তো তোমাদের আমি রিভিউ দেবই। তো তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কি দিয়েছি না দিয়েছি। পুরোটাই তোমাদের সাথে হয়তো কিছু শেয়ার করা হয়নি, কিছু করেছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ডালটা দিয়ে আমি এখন দমে রেখে দেবো। আজকে আমি করছি খিচুড়ি, তো আমি নিজে হাতেই করছি। তো আমার সেরকম জানা নেই, হয়তো ভালো নাও হতে পারে, বাট প্রথমবার যেহেতু করছি আশা করছি ভালো হবে, জানি না নাও ভালো হতে পারে। আর এখানে দেবে কলার কাঁদি, কত বড় দাও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পুরোটা, তোমরা যতটা সম্ভব দেখে নাও এদিকে। এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আমাকে আর ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে না। এই যে খুব বড় দেখছো কলার কাঁদি। তো ভাবলাম যে কলার কাঁদি আছে, তো আমি অনেক দিন ধরে ভাবছি কলার চিপস খাবো, তো কাঁচকলার চিপস হয়। তো আমি ভিডিওতেও দেখেছি, ভাবলাম যে চলো কাঁচকলার চিপস করা যাক আজকে। তো খিচুড়ি চাপিয়ে দিয়েছি, এখন করা হবে কাঁচকলার চিপস। খিচুড়ির সাথে কাঁচকলার চিপস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা, অত বেশ ভালো লাগে। তো চলো এখন ছিলে নিয়ে যাক, কলাটা এখন ছেলা হচ্ছে। চলো এখন কেমন, তো বাই বাই। আজকে করা হচ্ছে রাতের বেলা খিচুড়ি, আর যেহেতু এখন ঠান্ডা উইন্টার, তো তাই জন্য খেতে বেশি ভালো লাগবে। শীতকাল ভীষণ ঠান্ডা আজকে, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু খিচুড়ি রান্না শেয়ার করা যাক। আর এখানে একটা ব্যাঙ তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। কাঁচকলা কাটা কমপ্লিট, কাটা হয়ে গেছে। এই যে ঠিক এমনভাবে কেটেছি, লম্বা লম্বা কেটেছি, তোমরা চাইলে কিন্তু গোলগুলো কাটতে পারো। এই যে এখানে কেটে নিয়েছি সব। এখন করা হবে কাঁচকলার চিপস। এখানে খিচুড়িটা করতে সিটিতে দেওয়া হয়েছে, তো হয়ে যাক এখন। আর এখানে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। তো তারপরে কলার চিপসগুলো এখন ভাজতে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর লাস্টে কি হলো তোমরা দেখতে কিন্তু অবশ্যই ভুলবে না। এখানে দেখতে পাচ্ছ এই কটা মাত্র পড়ে আছে, এই কটা শুধুমাত্র হয়নি, অনেক কটাই হয়েছিল, বাট আমি সেটা ভুলে খেয়ে ফেলেছি, ভিডিও স্টার্ট করতেই ভুলে গেছি। তো তারপরে আমার মনে পড়লো হঠাৎ যে আমি তো ভিডিও করছিলাম, আর এখানে দেখতে পাচ্ছি আমি হাসছি ওই জন্যই। তো চলো এখন খেয়ে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছে, বাট দেখাতে আমি তোমাদের ভুলে গেছি। সব খেয়ে দিয়েছে, আমার পেটে ঢুকে গেছে, এখন পেট থেকে দেখে নেবে তোমরা।
তো এবার এটা আবার চাপাই আকার চিনির কোটো। খিচুড়ি করা কমপ্লিট। আর ওই কিছু কিছু জিনিস হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, তার জন্য যতটুকু পেরেছে আমি নিজেই করে দেখিয়েছি তোমাদের। তো কড়াই চিজ করাও কমপ্লিট হয়েছিল, অনেক কটাই হয়েছিল, বাট দেখাতেই তোমাদের আমি ভুলে গিয়েছিলাম। তো আজকে যেহেতু দায়িত্বটা আমি নিয়েছিলাম রান্নার, যে কী করবো না করবো সবটুকুই আমি নিয়েছিলাম, তাই জন্য তোমরা হয়তো ভালোভাবে দেখাতে পারিনি, তার জন্য সরি। আর কড়াই চিপসটা খেতে কিন্তু দারুণ ছিল। আর আমি ভাবছিলাম যে খিচুড়ি দেখাবো, বাট খেলাম না, এমনি খেতেই আমার ভালো লাগলো, তাহলে এমনি খেয়ে নিলাম। তো চলো পরে দেখাচ্ছি তোমার সাথে। দেখো কটা বেজে গেছে, 6:10 বেজে গেছে। কারণ আমাদের ঘড়িটা 5 মিনিটের মতো পিছু আছে, 7 মিনিটের মতো এরকম পিছু আছে। তো তাই জন্য হয়তো ওখানে 5 লাগছে বা 4-5 হয়তো হবে, বাট এখন বাজে 6:10 পরে দেখলাম। তো চল খাওয়ার সময় অবশ্যই সব এখন তোমাদের বাই বাই। তারপরে রাত হয়ে গিয়েছিলো, এখানে আমি খেতে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি ডিম ভেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। এখানে খিচুড়ি আমি উপভোগ করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন খেয়ে নিচ্ছি, মিলামিলি স্টার্ট করেছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করো। আমি প্রথমবার বানিয়েছি ঠিকই, বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি ভাবিনি যে এতটাও ভালো হবে। তো চলো আজকে আমাদের সবাইকে আল্লাহ হাফিজ।